আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মালয়েশিয়া সম্পর্কে অজানা কয়েকটি তথ্য। আ তার মধ্যে আপনারা হয়তোবা অনেকে জানেন বা অনেকে জানেন না। তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো আমরা আজকে শেয়ার করব ৫ টি বিষয়। ৫ টি বিষয়ের মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে কলিং ভিসা। তো আমরা যারা কলিং ভিসাতে আসবো এখানে, আসার আগে ভালো করে কোম্পানির নাম বা কোম্পানির যেগুলো অ্যাড্রেস সবকিছু যাচাই করে আসবো। কারণ হচ্ছে এখানে আপনাদের ধরেন শতকরা ৯৯% মনে করেন কোম্পানি হচ্ছে ভালো না। ঠিক আছে? তো আপনারা যারা এখানে আসবেন কোম্পানির মাধ্যমে, তারা ভালো করে যাচাই-বাছাই করে তারপরে আসবেন। আর নাম্বার 2 হচ্ছে কেউ দেশ থেকে বেশি টাকা-পয়সা ঋণ করে এখানে আসবেন না। এটা হচ্ছে নাম্বার 2। আর ৩ নাম্বার টপিক হচ্ছে আ আমরা এখানে যারা আছি, ধরেন এখানে ফ্রি ভিসা এক ধরনের, কলিং ভিসা এক ধরনের, বা যেগুলো এজেন্টিং ভিসা আছে সেগুলো এক ধরনের। তো সবকিছু আপনারা ভালোভাবে দেখবেন। তাদের সাথে কথা বলবেন, বা দালালি চক্রে আপনারা কখনো পড়বেন না। আর ৪র্থ নাম্বার বিষয়টা হচ্ছে যে এখানে যে আপনি কোম্পানিতে আসলে কোম্পানির যে রুলস নিয়ম, এগুলো কি আপনি মানতে পারবেন নাকি? যদি মানতে পারেন তাহলেই কোম্পানিতে আসবেন। অনেকের ক্ষেত্রে মানামানি ঠিকমতো মানতে পারে না অনেকে এটা। ধরেন আমরা অনেকে কিন্তু স্মোকিং করি। তো এখানে কোম্পানির মধ্যে স্মোকিং করা যাবে না প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কোম্পানির মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করতে পারবেন না। সেটা যেই কোম্পানি হোক। হয়তোবা হাজারে ২ টা বা ১ টা কোম্পানি আছে যা যেখানে ফোন ইউজ করা যায়। আর তৃতীয়ত কথা হইতেছে যে আপনি যে কাজ করতেছেন সারাদিন, যদি ভুলেও যদি ১ টা মিনিট বা ১ টা সেকেন্ড যদি আপনাকে বস দেখে যে আপনি কোথাও বসে আছেন, বা ধরেন আপনি একটু দাঁড়িয়ে আছেন, কাজের ফাঁকে একটু দাঁড়াইছেন। তো ওটা দেখলে আপনি যে সারাদিন কাজ করছেন ওটার কোনো মূল্য নাই। একবারে সারাদিনের যে বেসিকটা ছিল ওটা সম্পূর্ণ কেটে ফেলবে। আবার এমনও কোম্পানি আছে আপনাকে রুমে বসায় রাখবে বা আপনাকে মারধর করবে, আপনার করার কিচ্ছু থাকবে না। এটা হচ্ছে ১ নাম্বার কলিং ভিসার আরকি সমস্যা এগুলো। আর বেতনের দিক দিয়ে যদি বলি, মাস শেষে সেলারি, তাহলে সেলারির কোনো সমস্যা নেই। আপনার মানে সেলারি বাবদ কোনো বিষয়ে এগুলো কোনো সমস্যা নাই। এগুলো একদম 100 এ 100। আর ২ নাম্বার যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি হচ্ছে আপনার কি বলে ফ্রি ভিসা যাকে বলে, ফ্রি ভিসায় যদি আসি তাহলে পাসপোর্ট আমাদের নিজেদের কাছে থাকবে, বাট এখানে অন্য একটা কোম্পানির নামে আমাদের ভিসাটা লাগানো থাকবে। আমাদের ভিসাতে সিল মারা থাকবে, ওটা অন্য একটা কোম্পানির নামে। তো এখানে যদি আমরা আসি তাহলে এখানে আমাদের আমরাই। তো আমাদের এখানে ফ্যামিলি বা কোনো গার্ডিয়ান কোনো কিছু নাই, বা কোনো কোম্পানি আমাদেরকে হেল্প বা ইয়ে করবে না। এটা আমাদের এখানে নিজের কাজ নিজে খুঁজতে হবে এবং নিজের কাজ নিজেই করতে হবে। এখানে যদি আপনি কাজ যে করেন নিজে, ভাও করে কাজ, তো আপনি কোম্পানির চেয়ে একটু বেশি বেতন বেশি পাবেন, বা আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন। বাট মাস শেষে আপনি ধরেন ২ মাস বা ১ মাস কাজ করছেন, এগুলো হচ্ছে ধরেন বেতন বেশিরভাগ মার যাওয়ার সম্ভাবনা থাকে আরকি, বা অনেকের যায়ও এরকম। বা আপনাকে যদি কাজ করা অবস্থায় পুলিশ ধরে, সেখানে আপনার কাছ থেকে জরিমানা করবে। আরো অনেক সমস্যা আছে ফ্রি ভিসায়। তো এই হলো ২ নাম্বার ফ্রি ভিসা গেল। আর ৩ নাম্বার বিষয় হচ্ছে যে চীনা কোম্পানি কেমন হয়? তো আমিও একটা চীনা কোম্পানিতে কাজ করি এখন বর্তমান। তো চীনারা প্রথমত হচ্ছে আপনি কাজ করবেন, আপনাকে ভালোবাসবে। আপনি কাজ করবেন না, আপনাকে এই চুল পরিমাণও তারা ভালোবাসবে না কখনো। এখানে বিদেশে হচ্ছে ধরেন ভালোবাসা হয় হচ্ছে আপনার স্বার্থ দেখে। আর এই স্বার্থটাই হচ্ছে কাজ এখানে। এই স্বার্থ টাকা-পয়সা না। আপনার কোটি, কোটি টাকা আছে বাসায়, কিন্তু এটা কেউ দেখবে না। বাট আপনি এখানে কাজ করবেন, আপনাকে সবাই ভালোবাসবে। আপনাকে বাঙালি ভালোবাসবে, আপনাকে চীনা ভালোবাসবে, আপনাকে মালয়ও ভালোবাসবে, সবাই ভালোবাসবে। এটা হচ্ছে চীনা কোম্পানির নিয়ম। আর চীনারা বিশেষ করে আপনি কাজ করবেন, আপনার আপনার সৌন্দর্য বা আপনার চেহারা এটা যেমনই হোক, এরা এটা দেখবে না। আপনার কাজকে এরা ভালোবাসবে। তো এখানে যারা আসবেন আশা করি তাদের যে কাজের যে দক্ষতা বা কাজের স্কিলস, এটা ভালো হতে হবে আরকি। আর সবশেষে একটা কথাই বলব যে যারা আসবেন, কোম্পানি হোক বা এজেন্টিং ভিসা হোক, সরি, এজেন্টিং ভিসা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। এজেন্টিং ভিসাটা একটু বলে দেই আপনাদের বিস্তারিত। এজেন্টিং ভিসা হইতেছে যে আপনি এখানে আসবেন, আপনার যে মানে এখানে তো বলে এজেন্ট, তো আপনার যে দালালটা আছে, ধরেন সে হচ্ছে ধরেন এখানে আরো আপনার মতো আরো অনেক লোক নিয়ে আসছে। তো ধরেন এখানে
হচ্ছে ওদেরকেও খাটায় একটা কোম্পানিতে, আর আপনাকেও খাটায় আরেকটা কোম্পানিতে। তো আপনি যখন এজেন্টিং ভিসায় এখানে আসবেন, তখন ওই আপনার পাসপোর্টটা থাকবে এজেন্টের কাছে, আর আপনাকে তখন এজেন্ট মানে বিভিন্ন জায়গায় বিক্রি করবে টাকার বিনিময়ে। ধরেন একটা চীনা কোম্পানিতে লোক লাগবে বা একটা কন্ট্রাকশন কাজে লোক লাগবে, ওখানে লোক পাইতেছে না, তখন ওরা কিছু টাকা দিবে। তো ওই টাকা দিয়ে হচ্ছে ও আপনাকে মানে ওখানে সেল করে দিল। প্লাস হচ্ছে ধরেন যে আপনি মানে যে ধরেন আপনি কাজ করছেন একটা মাস, মানে পুরোটাই কাজ করছেন, কাজ করার পরে হচ্ছে দেখা যাইতেছে যে আপনার মানে স্যালারি আছে 2500 টাকা। তো যে ইয়েটা আছে, ধরেন আপনার যে এজেন্টটা আছে, ওই হচ্ছে 500 টাকা খাবে আর আপনাকে 2000 টাকা দিবে এরকম। বিশেষ করে মানে এজেন্টিং ভিসায় আসলে সমস্যা। আর এখানে আমাদের মানে বড় মানে সমস্যা যেটা, সেটা হচ্ছে মানে চীনা বা তামিল বা মালয়েও কেউ আমাদের শত্রু না। এখানে আমাদের বাঙালি হচ্ছে বাঙালি, মানে বিশেষ করে বাঙালির শত্রু। আপনার টাকা পয়সা কখনো বিদেশিরা মারবে না, আপনার টাকা পয়সা মারলে আপনার দেশের ভাই ব্রাদারেরাই মারবে। তো সর্বশেষ আমি আপনাদেরকে হাত জোর করে একটা অনুরোধই করব, সেটা হইতেছে যে আমরা যারা দেশে বেকার আছি, তো তারা কোনো না কোনো একটা কর্ম শিখে তারপরে এখানে আসবো সবাই। যে ভাই ব্রাদাররা বেকার ঘোরাফেরা করি, তারা মনে করবেন যে বিদেশ গেলে হয়তো বা বসে থেকে টাকা দিবে, বা আপনারা এসে যে একটা সহজ কাজ পেয়ে যাবেন এমনটা বিষয় না। বিষয়টা এমন হইতেছে যে আপনি এখানে আসবেন, আপনার কপালে কেমন কাজ মানে জোটে। যদি কাজ ভালো জোটে তাহলেও আপনার কষ্ট করতে হবে, কারণ আপনার মানে প্রত্যেকটা দিনই ডিউটি করতে হবে, এটা হলো কথা। আর আপনি যে 2 বছর বা 4 বছরের জন্য এখানে আসবেন, সেই মানে 4 বছরের মানে অ্যাবিলিটি আপনার থাকতে হবে কাজ করার, মানে অভিজ্ঞতা থাকতে হবে, আপনার অ্যাবিলিটি থাকতে হবে, আপনার পাওয়ার থাকতে হবে, আপনার শক্তি থাকতে হবে, সবকিছু আপনার মানে থাকতে হবে এক কথায়। তারপরে আপনি পারবেন। হুদায় আপনি এখন বেকার বসে আছেন, কোনো কর্ম জানেন না, পরে এখানে যদি আসেন তাহলে অবশ্যই আপনার মানে যে কোনো একটা আপনাকে সহজ কাজ দিলে ওটা আপনার কঠিন মনে হবে। তো সবার কাছে আমি লাস্টে একটা অনুরোধই করবো যে ভাই সবাই কাজ শিখে তারপরে আসবেন। আর আজকে হইতেছে যে ভিডিও করতে করতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা লেগে গেছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন শুধু, যেন আমি ভবিষ্যতে আপনাদেরকে এরকম এরকম মানে ভিডিও মানে আরো ভালো কোয়ালিটির ভিডিও উপহার দিতে পারি, বা আরো ভালো ভালো মেসেজ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দিতে পারি। তো এটাই দোয়া করবেন আপনারা। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একটা মাত্র লাইক দিবেন, আর একটা কমেন্ট করে বলে যাবেন ভাই অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা আরো নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব, এবং খুশি হয়ে আরো ভিডিও বানাবো প্রতিনিয়ত। এটাই। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।